বলি ওই টাকা মাটি মাটিতে টাকা এই নিয়ে আমরা লাগাতার কথা বলছিলাম আর বলছিলাম এই কারণে কারণ সত্যি সত্যিই তো মাটি খুঁড়ে টাকা পাওয়া গিয়েছে। এই দুনিয়ায় ভাই সবই হয়। আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। দুটো ছবির মধ্যে আপনারা একটা ছবি আগে দেখেছেন, তা হলো বাদুড়িয়ায়, সেখানে তৃণমূলের পুরপ্রধানের জমিতে টাকার চাষ। আর এবার আর টাকার চাষ না, এবার দেখাবো আগ্নেয়াস্ত্র অস্ত্রশস্ত্রের চাষ, তাও আবার মছলন্দপুরে। তৃণমূল নেতার জমিতে অস্ত্রের চাষ। তৃণমূল নেতার জমি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, মাটির নিচে কোথাও টাকা কোথাও আগ্নেয়াস্ত্র। আর ধৃত উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ 2। তৃণমূল নেতার জমিতে অস্ত্রের চাষ। তৃণমূল নেতা দীর্ঘদিন ধরে তার এই জমিতে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত করা ছিল। ধৃত উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। তৃণমূল নেতার জমিতে অস্ত্রের চাষ দেখুন একবার, মাটির নিচে এভাবেই মুড়িয়ে অস্ত্র পুঁতে রাখা হয়েছে। কর্মাধ্যক্ষের ভাইয়ের জমি আর সেখান থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। সরাসরি চলে যায় প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, এ তো অদ্ভুত কাণ্ড, মাটির নিচে এভাবে অস্ত্র পুঁতে রেখেছিলেন এই দাদার ভাই, কেন, কি কারণে? দেখো, অর্থাৎ মানুষকে ভয় দেখাতে হবে, ফলে তার জন্য এই অস্ত্রের কারবার। তার কারণ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম বাড়ি থেকে প্রায় 28 লক্ষ টাকা এবং 666টি কার্তুজ, বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র রাখা ছিল। তারপরেই পুলিশ হেফাজতে নেয় এই দুই ভাই। অজিত শাহ, তিনি হচ্ছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মদক্ষ, এবং তার ভাই সুজিত শাহ, তার বাড়ি থেকে এই টাকার পাহাড় পাওয়া গেছিল। এবার দেখা যাচ্ছে তার জমি শক্তিনগর এলাকায়, মসলন্দপুরের শক্তিনগর এলাকায়, সেখানে অস্ত্রের ভান্ডার, অর্থাৎ একটি কালো প্লাস্টিকের মধ্যে তার জমিতে লোকানো ছিল অস্ত্র ভান্ডার। প্রায় সেখানে একাধিক আগ্নেয়াস্ত্র, দোনালা বন্দুক ছিল, সেখানে দামি দামি দোনালা বন্দুক, প্রায় 3 থেকে 4টি আগ্নেয়াস্ত্র ছিল এবং প্রচুর পরিমাণে কার্তুজ সেখানে মজুত করা ছিল। অর্থাৎ একেবারে জমি ঘেরা, 8 থেকে 10 বিঘা জমি, সেই পাঁচিল দিয়ে ঘেরা, সেখানেই রাখা ছিল এই অস্ত্র ভান্ডার, অর্থাৎ অস্ত্র সেখানে মজুত করা ছিল। কেন মজুত করা হয়েছিল, ফলে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে। তার বাড়ি থেকে যেমন প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল, এখন দেখা যাচ্ছে তার জমিতেও রয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। অর্থাৎ এই অস্ত্রের ভান্ডার বলা যেতে পারে। অজিত শাহ এবং সুজিত শাহর বাড়িতে যেমন উদ্ধার হয়েছিল এবং জমি থেকেও সেখান থেকে উদ্ধার হয়েছিল। ফলে এই অস্ত্র নিয়ে কি করতেন, কেন এত অস্ত্র সেখানে মজুত করা হয়েছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কিন্তু তাদের স্পষ্ট বক্তব্য, তাদেরকে নাকি ফাঁসানো হয়েছে। সেই জমিতে তারা অনেক দূরে থাকলেও এই জমিতে তারা অস্ত্র রাখেনি, কিন্তু কে বা কারা সেই জমিতে রেখেছে সবটাই বিরোধীকে চক্রান্ত করছে, এমনটা অভিযোগ করছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ফলে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে, দেখা যাচ্ছে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে মসলন্দপুরের শক্তিনগর এলাকায়। রুমেলা, বেশ, আরো একবার আমাদের দর্শকদের দেখায় সেই দুটো ছবি। একদিকে তৃণমূল নেতার জমিতে চাষ, টাকার চাষ বাদুড়িয়ায় উত্তর 24 পরগনা, সেই উত্তর 24 পরগনার মছলন্দপুরে জমিতে অস্ত্রের চাষ। সবই তৃণমূল নেতাদের কারবার। হঠাৎ করে দেখি পুলিশ আসছে, ঠিক আছে, সুজিত শাহ অজিত শাহকে নিয়ে। তো আমরা প্রথমে বুঝতে পারিনি কি জন্য বা কোনো কিছু, আমরা এখানেই ছিলাম। তো ওনাদের এনে তারপরে এইখানে কোনায় একটা হচ্ছে 3টে দোনালা বন্দুক আর সাথে কিছু কার্তুজ পাওয়া গেছে, বন্দুকের সরঞ্জাম। না, আমরা এগুলো কোনোদিনই ভাবিনি। এই জমিটা সুজিত শাহ আজকে উদ্ধার করেছে আপনার 3টে দোনালা বন্দুক আর কিছু কার্তুজ। এটা আগেরবার কি জানি বলে, এটাকে ঠিক করে লাগাও।